রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারের ভিতরে অবস্থান করতেছেন, ওই মুহূর্তে হযরতে সাদ শুনতে পান একজন ঘোষণাকারী ঘোষণা করতেছেন, এ আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরা বাজারে ঘোরাফেরা করতেছো, ওদিকে আল্লাহর রাসূল কাফেরদের সাথে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আওয়াজ যখন পৌঁছেছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে যাবেন ভেবে পাইতেছেন না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, একদিকে আমার নববধূ, দীর্ঘদিনের আশা আজকে পূরণ হয়েছে, আজকে আমার বাসর রাত, অন্যদিকে আমার রাসূল যাইতেছেন জিহাদ করার জন্য, আমি এখন কি করব? অনেক ভেবে চিন্তে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়টা টাকা সাথে করে নিয়ে গিয়েছিলেন নববধূর জন্য কেনাকাটা বাদ দিয়ে কিছু তরবারি কিনে নিয়ে আল্লাহর রাসূলের সাথে জিহাদে যাওয়ার জন্য রওনা হয়ে যান। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করতে করতে এক সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের লাশগুলো তলাশ করতেছিলেন, খুঁজে খুঁজে নিয়ে আসতেছিলেন, দেখেন এক কোনায় হযরতে সাদের লাশটা পড়ে আছে। আল্লাহর রাসূল সাদের লাশখানা নিজের কোলের ভিতরে, নিজের কোলে সাদের মাথাটা উঠাইয়া নিজের হাত মুবারক দ্বারা হযরতে সাদের মাথার ভিতরে হাত বোলাইতেছেন, আর আসমানের মালিক আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, আমি সাদের উপরে খুশি হয়ে গিয়েছি, তুমি আল্লাহ সাদের উপর খুশি হয়ে যাও। কত বড় কুরবানি! যেখানে নিজের দীর্ঘদিনের একটা আশা, বিবাহ করবে, কেউ মেয়ে দিতে চায় না, আল্লাহর রাসূলের মাধ্যমে একটা বিবাহ করলেন, আজকে তার বাসর রাত, এই বাসর রাতকে কুরবানি করে সে চলে গিয়েছেন আল্লাহর রাসূলের সাথে জিহাদের ময়দানে। সেখানে যে এই দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সব কিছু জলাঞ্জলি দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল কত বড় সৌভাগ্যবান হযরতে সাদ! আল্লাহর রাসূল নিজের কোল মুবারকের মধ্যে তার লাশখানা নিয়ে আল্লাহর রাসূল নিজের হাত মুবারক দ্বারা তার মাথায় হাত বুলাইতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি সাদের উপরে খুশি হয়ে গিয়েছি, তুমি আল্লাহ সাদের উপরে খুশি হয়ে যাও। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা খুশি হবেন তো তখন যখন আল্লাহর রাসূলের পরিপূর্ণ আনুগত্য, আল্লাহর রাসূলের পরিপূর্ণ ভালোবাসা আমাদের জিন্দেগীর মধ্যে আমরা ফিট করতে পারবো। শুধুমাত্র মৌখিক দাবির মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার কোনো, আল্লাহর রাসূলের অনুসরণ করি, মৌখিক দাবি করলাম, বাস্তবে আমল করলাম না, এই কথার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে না। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জান মাল সব কিছুর থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রেমে এমন মজা মজেছেন, নিজের